নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লাতুহরাসুনাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। নেতৃত্বের লোভ তো তোমাদেরকে মারাত্মকভাবে পেয়ে বসবে, তবে মনে রাখবে এই নেতৃত্ব, পৃথিবীর নেতৃত্ব, কিয়ামতের দিন বড় পরিতাপ এবং আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, এই পৃথিবীতে 10 জন মানুষকে লিডিং দিয়েছে, নেতৃত্ব দিয়েছে। এমন ব্যক্তি হাসরের মাঠে আল্লাহর কাছে রুনাজারি করে চোখের পানি ছেড়ে কান্না করে বলবে, আল্লাহ, কেন আমি নেতা হয়েছিলাম? 10 জন মানুষের নেতৃত্ব আমি কেন দিলাম? আমাকে যদি নেতা না বানিয়ে তুমি যদি আমার সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার চুলের অগ্রভাগের সাথে রশি লাগাইয়া তোমার আরশের সাথে লটকায় ঝুলায় রাখতা, এটা আমার জন্য বেশি উত্তম হতো। আমি নেতা কেন হতে গিয়েছিলাম? আফসোস এবং পরিতাপের ভাষাটা বুঝতে পেরেছেন তো? যে আমার জন্মলগ্ন থেকে একেবারে কিয়ামত পর্যন্ত শত শত বছর, হাজার হাজার বছর যদি আমার এই চুলের অগ্রভাগের সাথে রশি লাগাইয়া তোমার আরশের সাথে ঝুলাই রাখতা, এটা আমার কাছে বেশি উত্তম হতো। আমি নেতা কেন হয়েছিলাম? আফসোস। আর এই দেশে আর গোটা দুনিয়াতে নেতা হওয়ার জন্য মানুষ কত পাগল। সালামের ঠিক নাই, তারও নেতা হতে মনে চায়। পেশাব করে পানি নেয় না, তারও নেতা হতে মনে চায়। মিথ্যাবাদী, তারও নেতা হতে মনে চায়। বেনামাজি, তারও নেতা হতে মনে চায়। সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, তারও নেতা হতে মনে চায়। চরিত্রের কোনো বালাই নাই, তারও নেতা হতে মনে চায়। আর তার পেছনে লোকের অভাব নাই। এ কি আজীব এক জামানায় এসেছে ভাই। আজকে যদি একজন নবী দাবি করে, কালকেই 6 জন উম্মত হয়ে যাবে, ঠিক না? এত ফেতনা। ইসলামের বেসিক নলেজটা জানা উচিত। আর এই জানাটাকে সুন্নত করা হয়নি, এটা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ওহী নাজিল হয়েছে, প্রথম ওহী হচ্ছে ইকরা, হে নবী আপনি পড়ুন। এর মানে হচ্ছে আপনাকে আগে পড়তে হবে, নলেজ আপনাকে নিতে হবে, এরপরে আপনাকে আমল করতে হবে। জোরে কথা সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে জিহালাত, মূর্খতার কোনো স্থান নাই, মূর্খ থাকার কোনো সুযোগই নাই। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদতের নাম হচ্ছে নামাজ। যে নামাজ পড়লে মুসলমান বলা যায়, নামাজ না পড়লে মুসলমান বলা কঠিন হয়ে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম বলেছেন, একজন কাফের মুশরিকদের সাথে আর মুসলমানদের সাথে আমরা পার্থক্য করতাম শুধুমাত্র নামাজ দিয়ে। যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে মুসলমান মনে করতাম, যেই ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, তাকে আমরা মুশরিক, কাফের মনে করতাম। নামাজের যে এত অপরিসীম গুরুত্ব, সেই নামাজ সম্পর্কে কত জানার ব্যাপার আছে, কিন্তু সেই জানার বিষয়গুলা অধিকাংশ মুসলমানের কাছে একেবারে অজানা। নামাজের সুন্নতের ইলিম নাই, ফরজের ইলিম নাই, ওয়াজিবের জ্ঞান নাই, মুস্তাহাব্বাতের জ্ঞান নাই। বছরের পর বছর মসজিদে যাচ্ছে, ফিরে আসতেছে, যাচ্ছে, ফিরে আসতেছে। সেজদা দিতে দিতে অনেকেই কপালের দাগ ফেলে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিসমিল্লাহ ভালো করে বলতে পারে না। বলতে তো জানেই না, এবং এটা জানার কোনো প্রয়োজনও মনে করে না। ঠিক কিনা বলেন? প্রয়োজনও মনে করেন। ইমাম সাহেবের কাছে গিয়া বসে যে একটু সূরা ফাতিহা ঠিক করে নেবে সুযোগ নাই, ব্যস্ত। কিংবা হুজুরের কাছে গিয়া মাসআলা জানবে, হুজুর ফরজ নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা না পড়ে আরেকটা সূরা আমি পড়ে ফেলেছি, তো নামাজ হবে না, হবে না। এইভাবে মাসআলা জানা দরকার, কিন্তু জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। মসজিদে 10 মিনিট আগে যদি গিয়েছে, কোরআন সুন্নাহ পড়বে, হুজুরের কাছ থেকে ইলম হাসিল করবে, দূরের কথা, মসজিদে কর্নারে 10-12 জনে বসে গিবত সেন্টার চালু করে দিয়েছে। গিবত, কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে। যদিও এই গনিমিয়া মার্কেটে এলাকায় এগুলো হয় না, আছে না নাই? 10টা মিনিট আগে গিয়েছে,
মধ্যপ্রাচ্যে যারা গিয়েছেন দেখেছেন, হজে তো উমরায় তো আপনারা গেছেন, হজ এবং উমরায় গিয়ে দেখবেন মধ্যপ্রাচ্যের লোকদের একটা ভালো স্বভাব আছে। আপনি ওই অঞ্চলে একটু ভিতরে গিয়ে দেখে যাবেন, মসজিদে হারাম তো সেখানে প্রতি 24 ঘন্টা ইবাদত হচ্ছে। অন্যান্য মসজিদ যেগুলোতে দেখবেন মুসল্লিরা নামাজের আগে কোরআন শরীফ পড়তেছে, চুপচাপ, কেউ কারোর সাথে কথা বলতেছে না। আর আমাদের দেশ এটা এক আজীব দেশ, কেউ তো কোরআন শরীফ পড়েই না। মসজিদের মধ্যে কোরআন শরীফ গিলাপ দিয়ে পেঁচায়া রাখতে রাখতে এমন ময়লা হয়েছে ওটা ধরাও যায় না। আমার বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এক মুসল্লি 2টা কোরআন শরীফ নিয়ে আসছে, একটা ছেলেকে দিয়ে পাঠিয়েছে। আমাকে বলল, হুজুর আমার মা এই কোরআন শরীফ 2টা মসজিদে দান করে দিয়েছে। দেখলাম যে কোরআন শরীফ মোটামুটি পুরাতন, কাবার দিয়ে পেঁচানো, বোঝা যাচ্ছে যে অনেক আগের কোরআন শরীফ। তাকে জিজ্ঞেস করলাম, বাবা কোরআন শরীফ তোমার মা মসজিদে দান করে কেন? বলে, হুজুর অনেক দিন ঘরে পড়েছিল তো কেউ পড়ে না, এই জন্য মা মনে মনে চিন্তা করলো ঘরে যেহেতু কেউ পড়েই না, অন্তত পক্ষে দান করে একটু সোয়াব নেই, এই জন্য মসজিদে পাঠিয়ে দিয়েছে। আন্দাজ করতে পারেন, আল্লাহর কোরআন ঘরে থাকার পরে কেউ পড়ে না, এই জন্য মসজিদে দান করে দিয়েছে। এইভাবে কোরআন শরীফ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ছোট্টবেলায় মক্তবে যখন গিয়েছি ফুরকানিয়া মাদ্রাসায়, সকালবেলা বাড়ি যখন ফিরতাম ক্লাস শেষ করে, দেখতাম আমাদের মা চাচিরা গুনগুন করে কোরআন শরীফ তেলাওয়াত করছে, আর ওই তেলাওয়াতের আওয়াজ ঘরের বাহির থেকে শোনা যেত। সেই আমলগুলা কি বর্তমানে আছে? সব শেষ হয়ে গেছে, সব শেষ, কিচ্ছু নাই তেলাওয়াতের। যার দরুন আল্লাহর রহমত থেকে গোটা জাতি এমন ভাবে বঞ্চিত হয়েছে। আগে লোকেরা ভালো করে খেতে পারত না, কষ্টে জীবন যাপন করতে, অভাব ছিল, অনটন ছিল, দুঃখ দুর্দশা ছিল, কিন্তু ঘরের মধ্যে সুখ ছিল। আর এখন টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সব কিছু থাকার পরেও যেন কি যেন নাই, ঘরের মধ্যে সুখ বলতে কিছু নাই। সব থাকার পরেও কি নাই? সুখ পাখি পালায়ে গেছে, সুখ পাখি পালিয়ে গেছে। ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তালাকের সংখ্যা বেড়েছে, এই পরিমাণ বেড়েছে। আবার জরিপে এসেছে ডিভোর্স কারা দিচ্ছে, তালাক কারা দিচ্ছে। ডিভোর্স এবং তালাক মেয়েদের পক্ষ থেকে বেশি হচ্ছে। আবার জরিপে এটাও দেখা গিয়েছে যে কোন সমস্ত মেয়ে সমাজের মধ্যে অবলা সরলা গ্রাম সাধারণ নারী, তার তালাক হচ্ছে না, তাদেরও ডিভোর্স হচ্ছে না। ডিভোর্স এবং তালাক তাদের হচ্ছে যারা তথাকথিত নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের পায়ে দাঁড়াবার নামে যারা তথাকথিত স্লোগান দেয়। গত 3 দিন আগে একজন সম্ভবত টিকটক মিকটক হাবিজাবি করে এক মহিলা, সে তার নিজের ফেসবুক ওয়ালে লিখেছে, বিবাহ করে স্বামীর গুলামি করার চেয়ে লেখাপড়া করে আত্মনির্ভরশীল হওয়াটা বেশি দামি। বিবাহ করে স্বামীর গুলামি করার চেয়ে লেখাপড়া করে নিজের উপর নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হওয়াটা খুব দামি। জনৈক ব্যক্তি মন্তব্য লিখেছে যে এই কথার উপর যদি আপনার মা আমল করতো আগে, তাহলে আপনার মতো মেয়ের জন্মও হইতো না, আর এই ধরনের বাজে লেখা আমাদের পড়ার মতো সুযোগ হইতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আত্মনির্ভরশীল বিবাহ হয়ে গেলে একটা মেয়ের দাম কমে না বাড়ে? জোরে বলেন। আগে ছিল সে মেয়ে, বিবাহ হওয়ার পরে সে এখন স্ত্রী হয়েছে, কদিন পরে সে মা হবে। সুবহানাল্লাহ বলে। মানে একের পর এক র্যাঙ্ক কি কমেছে না বেড়েছে? বাড়তে থাকে, মর্যাদা কোথার থেকে কোথায় চলে যায়। মূর্খ জাহেল গুলো কথাগুলো বুঝতে চায় না। তথাকথিত ইহুদি আর খ্রিস্টানদেরকে আইডল বানিয়ে সুখ তালাশ করে, কিন্তু ওরা জানে না ইহুদি আর খ্রিস্টানদের ফ্যামিলিতে সুখ নাই, শান্তি নাই, সব আছে ওদের। এত কিছু থাকার পরেও তাদের দেশে পাগলের সংখ্যা বেশি, আত্মহত্যা করে সুইসাইড করে মানুষ মারা যায় সেই সংখ্যাও আমেরিকাতে বেশি, পাগলের সংখ্যাও আমেরিকাতে বেশি। কেন? এত সুখ যে দেশে যাওয়ার জন্য পৃথিবীর অন্য দেশের মানুষেরা স্বপ্ন দেখে, ঠিক কিনা?
লাখ লাখ টাকা খরচ করে যে আমেরিকা যাওয়ার জন্য। সেই দেশে পাগলের সংখ্যা বেশি কেন? সুইসাইড করে মানুষ মরতে চায় কেন? একটা স্বামীর জায়গায় 10টা স্বামী গ্রহণ করার পরে অন্তরের মধ্যে সুখ থাকে না, সমৃদ্ধি থাকে না। বুড়া বয়সে ঘরের মধ্যে কুকুর আর বিড়াল নিয়ে সময় কাটাতে হয়, সন্তান আদি তাদের খোঁজ খবর নেয় না। ওদের ওই পন্থায় যেও না, কোনো সম্মান নাই, ইজ্জত নাই। ইজ্জত আছে কোরআনে, ইজ্জত আছে ইসলামে, ইজ্জত আছে সম্মানে। আমার মুসলিম কালচারে আমার সন্তানদেরকে আমরা শিখিয়ে দিয়েছি, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে, বুড়া হয়ে গেলে তারা তোমাদের বোঝা হবে না, তারা তোমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি হয়ে যায়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা হুকুম করেছেন, অর্ডার করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, وقضى ربك আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের নির্দেশ হলো গোলামি করবে, দাসত্ব করবে একমাত্র তার, সাথে সাথে তার ইবাদতের পরে তোমার বাবা মার খেদমত করবে, তাদের হক আদায় করবে। তোমার বাবা মার কোনো একজনকে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যজনিত অবস্থায় তুমি পেয়ে যাও, অথবা উভয়কেই যদি তুমি পেয়ে যাও, তাদের সাথে এত বেশি আদব রক্ষা করে চলবে, খবরদার ফালা তাকুল লাহুমা উফিন। উহ শব্দ বললে যদি তাদের মনে আঘাত লাগে, উহ শব্দ বলতে পারবে না, সেটা বলা হারাম। যেমন তেমন শব্দে, যেমন তেমন ওয়ার্ডে, যেমন তেমন বাক্য ব্যবহার করে তাদেরকে ডাকাডাকিও করতে পারবে না। তাদের সাথে যখন কথা বলবে, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক শব্দে কথা বলবে। যে শব্দে সম্মান বোঝায় ওই সম্মানসূচক শব্দ দিয়ে বাপ মার সাথে কথা বলবে। অশ্রদ্ধা জ্ঞাপন হয় এমন কোনো ওয়ার্ড দিয়ে বাপ মাকে ডাকও দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ভালোবাসা এবং করুণার ডানাগুলা বাপ মার জন্য বিছায়ে দেবে। এই কথার গভীরতা বড় মারাত্মক। আপনারা এখানে যারা বসে আছেন সকলেই মুরব্বী, বাচ্চারাও আছে, ইয়াং জেনারেশন তারাও আছেন, কথাটা একটু ভালো করে শোনেন। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ভালোবাসার ছায়ার ডানাটা বাপ মাদের জন্য বিছায়া দাও। ভালোবাসার ডানাটা কেমন হয় দেখেছেন? মুরগির বাচ্চা নিশ্চয়ই আপনারা দেখেছেন। মুরগির যখন ছোট্ট ছোট বাচ্চা হয় তখন মা মুরগিটা খুব হিংস্র হয়, ঠিক না ভাই? ওই মা মুরগি কি বলে তখন, যখন আপনার ছোট ছোট বাচ্চা দেয়, ডিম থেকে বাচ্চা, মা দিয়ে বাচ্চা ফুটিয়েছে, ছোট্ট ছোট বাচ্চাগুলাকে পাহারা দেওয়ার জন্য এতদিন যে মা ছিল সবচেয়ে শান্ত মা, শান্ত মুরগি ছিল, বাচ্চাদেরকে রক্ষা করার জন্য সেই মা এমন হিংস্র হয় যে ওই মুরগির ধারে কাছে যাওয়া তখন কঠিন হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। এই হিংস্রতা তার মধ্যে কেন আসা জানেন? বাচ্চাগুলাকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি একদিন দেখি, নিজে দেখেছি, বৃষ্টি হচ্ছে, বাইরে মুরগিটা দাঁড়ায় আছে, বাচ্চাগুলা মায়ের পাকনার নিচে গিয়ে ঢুকছে। মুরগি উপর থেকে ঝিপ ঝিপ আপনার রিমঝিম বৃষ্টি পড়ছে, মুরগিটা ভিজে যাচ্ছে, কিন্তু মুরগি এমনভাবে পাকনা দিয়ে বাচ্চাগুলাকে আগলে ধরে রেখেছে যে বাচ্চাগুলার গায়ে পানি স্পর্শ করতে দিচ্ছে না। আল্লাহু আকবার বলবেন না ভাই? মুরগির মাথায় এই এতটুকু মহাব্বত তার অন্তরে কে দিয়েছে জোরে বলেন তো ভাই? আল্লাহ পাক দিয়েছেন। এটা হচ্ছে জানাহাদ যুল্লি, এটা হচ্ছে ভালোবাসার ডানা। যে ভালোবাসার এমন ডানা যে ডানা দিয়ে ঝড়, বৃষ্টি,
আক্রমণ সব কিছু থেকে সে বাচ্চাকে সেভ করে নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, এই বান্দা তুমি তোমার বাপ মার জন্য ভালোবাসার ডানা দিয়ে আগলায় ধরো, বাপ মাকে এমন ভাবে আগলায় ধরে রাখবা, ভালোবাসার ডানা দিয়া যেমন মুরগি তার বাচ্চাগুলাকে আগলে ধরে রাখার কারণে বৃষ্টি থেকে সে বাঁচতে পারে, রোদ বৃষ্টি থেকে ঝড় থেকে বাঁচতে পারে, চিল এবং কাকের সুবল থেকে বাচ্চাদেরকে সুরক্ষা করতে পারে, এতটা আদর এবং পরম মমতা পরশে সে বাচ্চাকে তার কুলের মধ্যে আগলায় ধরে রাখে, পাকনার নিচে ডানার নিচে জড়ায় ধরে রাখে। তুমি তোমার বাপ মাকে এমন মোহাব্বত নিয়ে আগলায় ধরে রাখবা, বাপ মার জীবনে দুঃখ কষ্ট যেন তুমি ভুলাই দিতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমার কাছে দোয়াও করবা বাপ মার জন্য। কি বলবা শোনো, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুয়াটা সবাই মুখস্থ জানেন না ভাই? সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত সুন্দর দোয়া! দোয়ার গভীরতা আরো মারাত্মক, অত্যন্ত সূক্ষ্ম এই দোয়ার মধ্যে তাৎপর্য রয়েছে। রব্বির হামহুমা, আয় আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো, আমাদের বাবা মার উপরে এমন ভাবে রহম করবে, কামা রব্বায়ানি সগীরা, আমাকে শিশুকালে আমার বাপ মা যেমন ভাবে লালিত পালিত করেছে অকৃত্রিম স্নেহ ভালোবাসা মহাব্বত দিয়ে। বাবা মা সন্তানকে বড় হওয়ার পরেও টেক কেয়ার করে, কিন্তু শিশুকালের টেক কেয়ার আর বড় হওয়ার পরের টেক কেয়ার কি ভাই একরকম? জোরে বলেন। শিশুকালের টেক কেয়ারটা খুব সেন্সিটিভ হয়, ঠিক না ভাই? বাচ্চা একটু হুচট না খায়, ওর একটু ঠান্ডা না লাগে, ওর একটু কষ্ট না হয়, মায়েরা গরম পানি শীতের রাতে ঠান্ডা পানি বাচ্চাদেরকে পান করান না, গরম পানি মিক্স করে পান করান, বাচ্চা যেন ঠান্ডা না লাগে। টেক কেয়ার কত প্রকার এবং কি কি, এটা শিশুকালে বাবা মা যে স্নেহ দেন বাচ্চাদেরকে, মোহাব্বতটা করেন, তার কোনো উপমা হয় না, তার কোনো তুলনাই হয় না। আমি এই ঘটনা অনেক জায়গায় বলেছি, আজও বলছি আপনাদেরকে। অনেক লম্বা সময় ধরে তো মাঠে ময়দানে ওয়াজ করি। আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। আমার প্রথম মেয়ে কন্যা সন্তান যখন আমার হলো, তখন সারা রাত শীতের রাতে ওয়াজ করে বাড়ি ফিরি। কখনো রাত 3টা বাজে, কখনো 4টা বাজে, কখনো ফজর হয়, এরকম তো প্রায় রাতটা আমাদের কাটে। খুব শরীর থাকে খুব টায়ার্ড, একে ঘুমিয়ে যেন চোখ বন্ধ হয়ে আসে, এরকম টায়ার্ড থাকে শরীর। বাড়িতে গেলাম, যাওয়ার পরে ছোট মেয়ে এখন 8 বছর শেষ হয়ে গেছে, মাদ্রাসায় পড়ছে, তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন একজন আল্লাহর মুখলিস বান্দি হিসেবে কবুল করেন। মেয়েটিকে আদর এবং পরম মমতায় বুকের সাথে জড়ায় রাখলাম। শিশু 2-3 মাসের বাচ্চা, মোহাব্বত সারাদিন কোলে নেওয়ার সময় হয় না, বুকের সাথে আগলায় রেখেছি। প্রচন্ড শীত, খুবই শীত, একেবারে মুহূর্তের মধ্যে পেশাব করে জামা কাপড় সব ভিজাই দিল। জামা কাপড় ভিজিয়ে দেওয়ার পরে এখন দেখেন কি একটা বিরক্তিকর একটা অবস্থা না? মাত্র শুয়েছি, শরীর টায়ার্ড, একটু বিশ্রাম নেব, পেশাব করে সব ভিজিয়ে দিয়েছে। আমি আমার দেখের চিন্তা না করে যত তাড়াহুড়া করে ওকে ওখান থেকে ওর কাপড় টাপড় সব পরিষ্কার করে সুন্দর শুকনা কাপড়ে ওকে মুড়াইয়া, এরপরে সুন্দর শুকনা জায়গায় শুয়ে আমি আমার গেঞ্জি চেঞ্জ করলাম, লুঙ্গি চেঞ্জ করলাম, জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে মুছে টুছে শুয়ে একা শুয়ে চিন্তা করতেছে, আচ্ছা এই কাজটা যদি আমার মেয়ে না করে আজকে অন্য কেউ করতো আমার সাথে, তাহলে কি হইতো বলেন তো ভাই? মোটামুটি খুনাখুনি হয়ে যাওয়ার দশা, ঠিক কিনা বলেন? মেজাজটা কেমন খারাপ হইতো। আর বাবা পেশাব তো দূরের কথা, যদি কাঁচা ঘুমের মধ্যে কেউ ডাক দেয়, মনে চায় না যে ওকে পিঠে হাড্ডি ভেঙে দেয়, মেজাজ খারাপ হয়ে যায় না? কিন্তু এই যে বাচ্চাটা এই আচরণটা করলো, আল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, এর প্রতি সামান্যতম রাগ হলো না, বিরক্তিও আসলো না। রাগ তো হলোই না, বিরক্তি তো আসলো না। আরো চিন্তা করলাম যে ওর আবার ঠান্ডা লাগে নাকি? সুবহানাল্লাহ বলবেন না?
তখন এই আয়াতটা মনে পড়েছে, কামা রাব্বায়ানি সগীরা, ছোটবেলায় আমার বাপ মা আমাকে কতটা অকৃত্রিম স্নেহ মায়া মোহাব্বত দিয়ে বড় করেছে, আল্লাহ আমার বাপ মার উপর তুমি এমন মোহাব্বত ঢালো। আর চিল্লাক আল্লাহু আকবার। বাবা মাকে এইভাবে আপনাকে আদর করে, সোহাগ করে, মোহাব্বত করে একে বুকের সাথে আগলায় রাখার হুকুমটা কে দিয়েছেন? কিন্তু আমরা সেই বাপ মার সাথে আমাদের আচরণটা কত জঘন্য হয়েছে। আমরা মুসলমান মনে করি নামাজে আমাকে বেহেশতে নেবে, রোজায় আমাকে বেহেশতে নেবে, হজে আমাকে বেহেশতে নেবে। শুধু নামাজ রোজা যদি নিত তাহলে রাসূল এই কথা বলতেন না, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলেন, বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায় সন্তানের আচরণে, স্বয়ং আল্লাহ পাক ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর বাবা মা যদি সন্তানের ব্যবহারে কষ্ট পান, নারাজ হন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দৃষ্টিতে, আমাদের সামনে কসম আল্লাহর বাপ মার চাইতে বড় পীর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। গ্রামের সাধারণ মানুষ পীর সাহেবের প্রতি যে কি ভক্তি আর শ্রদ্ধা, পারে না পীরের জুতাটা গলায় নিয়ে ঘুরে। ঠিক কিনা বলেন? আমি আলেম উলামাদেরকে, হকপন্থীদেরকে সম্মান করতে বারণ করছি না, নিশ্চয় আপনি সম্মান করবেন। ইসলাম মানুষকে সম্মান করতে শিখিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। আপনি বড়কে অবশ্যই সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন, আলেম ওলামাদেরকে আপনি অবশ্যই ইজ্জত দেবেন। আলেমদের সম্মান দেওয়ার দরকার আছে না ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না এবং আলেমদেরকে ইজ্জত দেয় না, ওই শ্রেণীর লোক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারে না। এই সমাজে অনেক লোক আছে আলেমদেরকে যা নেশার মহব্বত করে, চরম মহব্বত করে, অনেক ভালোবাসা আলেম ওলামাদেরকে এখনো পর্যন্ত। ঠিক না ভাই? লোকেরা অনেক সময় আমাদেরকে বলে, হুজুর আমাদের দোকানে একটু আসেন, বাড়িতে একটু আসেন, একটু খাবার গ্রহণ করেন। সেদিনও এক মাহফিলে গিয়েছি, খাবার খেয়েছি, সামান্য খাবার খাওয়ার পরে খাবারের আর রুচি আসতেছে না, খেতে পারতেছি না। একজন লোক বলে, হুজুর খাবার প্লেটটা রাখেন, যেমন আছে এমনি রাখেন, অসুবিধা নাই, আপনার হাটের জুতা খাবারটা বরকত মনে করে আমি খেয়ে নেব। মহব্বত। বাড়িওয়ালা একজন বড়লোক মানুষ, তিনি বলছেন, হুজুর এটা রাখেন, আপনার কষ্ট করার কোনো কারণ নাই। কত মহব্বত একজন আলেমের প্রতি থাকে, কত শ্রদ্ধা একজন আলেমের প্রতি থাকে। এই মহব্বত তো আল্লাহ পাক মানুষের অন্তরে দান করেছেন। ঠিক কিনা ভাই? কোরআনের জন্য বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে, মানুষের অন্তরে ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দেই। অবশ্যই আপনি আলেম ওলামাকে সম্মান দেবেন, অবশ্যই হক্কানি পীর ওলিদেরকেও আপনি সম্মান দেবেন, কিন্তু সেই সম্মানের ক্লাসিফিকেশন আছে, এর একটা তারতম্য আছে। যেই সম্মান আল্লাহ পাবেন সেই সম্মান নবীগণ পাবেন না। ঠিক কিনা বলেন? যেই সম্মান আল্লাহ পাবেন, এত বড় সম্মান তো নবীরা পাবেন না। আবার নবীরা যে সম্মান পাবেন সেই সম্মান তো সাহাবীরা পাবেন না। যেই সম্মান সাহাবীরা পাবেন সেই সম্মান তো তাবিঈরা পাবেন না। তাবিঈদের মর্যাদা নিশ্চয় তাবিঈনদের চাইতে বেশি, তাবিঈনদের চাইতে মর্যাদা আবার সাহাবীদের বেশি, সাহাবীদের চাইতে নবীজির মর্যাদা বেশি, নবীজির চাইতে স্বয়ং আল্লাহ পাকের মর্যাদা বেশি। কিন্তু আমাদের সমাজে সব ক্লাস উল্টায় গেছে, এমন উল্টিয়েছে যে মুরিদ, যে পীরের মুরিদ হয়েছে, পীর সাহেবকে তো পারে না যে আল্লাহকে সরাই দিয়া, যদি কোনো মতে আল্লাহর জায়গায় পীর সাহেবরে বসাইতে পারতো তাহলে দিলটা ঠান্ডা হইতো। কথা বলে বাস্তবতা আছে না নাই? মানে পীর সাহেবরেই এত বড় মনে করে। আহারে, চট্টগ্রামে এক ভদ্রলোক, সন্তান হয় না, আমার খুব পরিচিত, নাম গিয়াসউদ্দিন নাম।
চট্টগ্রাম থেকে উমরা করতে গেছে সৌদি আরবে। উমরা করতে যাওয়ার পরে সে কাফেলার লোকদেরকে বলেছে যে ভাই 20 বছর বিবাহ করে সন্তানাদি হয় না, আপনারা একটু আল্লাহ ঘরে আসেন, আমার জন্য দোয়া করেন। কাফেলা থেকে একদম লাফ দিয়ে দাঁড়ায় বলে, আরে মিয়া আপনাদের ছেলে মেয়ে হয় না, এটা মক্কা এসে বললেন কেন? চট্টগ্রাম থাকলেই তো আপনি বলতে পারতেন। চট্টগ্রাম থাকলে যদি আপনি বলতেন, বাবার কাছে নিয়ে যেতাম, বাবা সব সমাধান করে দিত, সন্তানের ফয়সালা হয়ে যেত। ঘিন্না সাথে কন নাউজুবিল্লাহ। আমার মোবাইলে রেকর্ড ভিডিও রেখে দিয়েছি। আরেক ভণ্ড বলতেছে মালাকুল মউত তো আমার জান কবজ করতে পারবেই না যতক্ষণ পর্যন্ত দয়াল বাবার পারমিশন না নেবে। দয়াল বাবা পারমিশন দিলে জান কবজ হবে, না হয় জানই কবজ হবে না। এগুলা যে কি পরিমাণ ডেটেক্সি আর গাঁজা সেবন করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনো সুস্থ মানুষ এমন কথা বলে কেমন? ঠিক না বলেন ভাই? কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা থাকার পরও আপনি ভুল পথে কেন যাচ্ছেন? আপনি আমার কথাই বা কেন নেবেন? আপনি অমুকের কথা নেবেন না, তমুকের কথা নেবেন না, মাদানী হুজুরের কথা নেবেন, আমার কথা নেওয়ার দরকার নেই। আপনার সামনে কোরআন আছে, সুন্নাহ আছে, নিজে একটু খুলেন, চোখ তো আল্লাহ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এই কোরআন এমন একটা রশি, এই রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বাদাহু আবাদা। যতদিন পর্যন্ত রশিটাকে মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না, কশিন কালেও তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। দেখেছেন উদাহরণটা কত চমৎকার। একটা রশি কোরআন, এ রশির এক মাথা বান্দার হাতে, আরেক মাথা কার হাতে? আল্লাহর হাতে। ধরুন ওই যে পেছনের কাতারে যিনি বসে আছেন তার হাতে একটা রশি দেওয়া আছে। ওই রশিটা আপনারা একজন একজন করে করে সবাই ধরেছেন, আমি পর্যন্ত ধরেছি। পিছনে আমরা যারা আছি তাদের কারোই চোখের সামনে দৃষ্টিশক্তি নাই, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সামনে যিনি আছেন তিনি দৃষ্টিশক্তি সম্পন্ন, যার দরুন আমরা রসিকাকে ছাড়ি নাই। উনি যত দূর যাক না কেন গন্তব্য ওনার জানা আছে, চক্ষু ওনার খোলা আছে। নিশ্চয়ই এই গন্তব্য আমরা বঞ্চিত হব না। একেবারে প্রথম সারির ব্যক্তি যেখানে যাবে, রশি ধরে রাখতে পারলে আমিও সেখানেই যাব। ঠিক কিনা বলেন? কোরআন শরীফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন, হাদাল কোরআন সাবাব। কোরআন একটা রশি, এটাকে ধরে রাখো। আপনি এটাকে মূল্যায়ন করলেন না, দাম দিলেন না, প্রশ্ন করলে উল্টা তর্ক করেন। উল্টা আপনি তর্ক করে বললেন আপনি শরীয়তের হুজুর, মারিফতের বুঝেন কি? আছে না নাই? শরীয়তের এলেম নিয়ে থাকেন, মারিফত বুঝবেন না, এটা আধ্যাত্মিক গোপন ভেদ। এমনই গোপন ভেদ, রমজান মাসে দেখি একজন সিগারেট টানে, রোজার মাসে পীরের মুরিদ। জিজ্ঞেস করলাম চট্টগ্রামের এক ভণ্ড পীরের মুরিদ, চাচাজি রমজান মাসে রোজা টানের শরম হয় না আপনার? আমাকে বললেন তোমার বয়স তো কম, এটা তুমি বুঝবা না, এটা আধ্যাত্মিক ব্যাপার। তবে একটা কথা জানাই রাখি তোমাকে, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। ফতোয়া দিয়ে দিল। আমি এই ফতোয়ার নাম দিয়েছি ফতোয়াই শয়তানি। ফতোয়ার নাম কি? ফতোয়াই শয়তানি। শয়তানি ফতোয়া একটা দিয়ে ফেলেছে। মসজিদে নামাজে আসে না। জিজ্ঞেস করেছি নামাজ পড়েন না কেন? জবাব দিল আমরা দেখানো ইবাদত করি না। নামাজে মসজিদে যায় চোর ডাকাতেরা, যারা গুনাহ করছে তারা মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাপ চায়। আমি তো গুনাহই করি নাই, মাপ চাবো কেন? নাউজুবিল্লাহ বলেন। খোঁজ খবর নিয়ে দেখি প্রত্যেক রাতে 2-1 বোতল না খাইলে ওর ঘুম আসে না। এই হচ্ছে আল্লাহর ওলির অবস্থা। ওই যে আপনার টাঙ্গাইল জেলার একজন বলেছে না কয়েকদিন আগে, লতিফ সিদ্দিকী, বুকের মতো এরকম থাপ্পড় দিয়ে বলেছে না, আল্লাহর কসম আমার কোনো গুনাহ নাই, বলেছে না? পাগলামি তো সীমা থাকা উচিত। সে বলে হুজুররা যখন দোয়া করে তখন আমি আমিন বলি না। আমি আমিন কেন বলবো? আমি তো কোনো গুনাহ করি না। আউযুবিল্লাহ পড়ে। এর দেখলে মনে হয় শয়তানও 40 মাইল দূরে থাকে। কথা বলেন ঠিক না বলেন? এর দেখলে শয়তানও মনে হয় 40 মাইল দূরে দিয়ে হাঁটে, যে এ তো আসাধ্য মিনার শয়তান, শয়তান হচ্ছে তো মারাত্মক শয়তান। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা,
যে কথা বোঝাতে চাইলাম সেটা হলো, যুক্তি তর্কে আপনি কেন যাচ্ছেন? আপনি কোরআন শরীফের দিকে তাকান। আল্লাহ তাআলা আপনার মায়ের মর্যাদা, বাবার মর্যাদা আগেই তুলে ধরেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ওরা তো প্রশ্ন করে তারা কি খরচ করবে। আপনি খাত সহ উল্লেখ করে বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি, তোমরা কল্যাণকর হালাল যা কিছু খরচ করবে সবার আগে বাপ মার পেছনে খরচ করো। ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, এরপরে আত্মীয় স্বজনের পেছনে টাকা খরচ করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইতিম মিসকিনদের পেছনে টাকা ব্যয় করো। এটা কার হুকুম জোরে বলেন তো ভাই? ইতিম মিসকিনকে সাহায্য করে, এটা কার হুকুম? ওয়াবনিস সাবিল, এবং পথিক মুসাফিরদেরকে সাহায্য করো। ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা কল্যাণকর যা কিছু খরচ করো না কেন হালাল, সকল কিছু সম্পর্কে আমি আল্লাহ তাআলা সম্যক অবগত আছি। তাহলে হালাল রিজিক সবার আগে কার পিছনে ব্যয় করার কথা আল্লাহ বলেছেন? বাবা মার পেছনে ব্যয় করার কথা বলেছেন। সুতরাং সন্তানরা যারা আছেন, বাপ মার পেছনে টাকা ব্যয় করতে সময় কার্পণ্যতা করা যাবে না। মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি রিজিকে বরকত চায়, সে যেন বাপ মার পেছনে টাকা ঢালে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের পেছনে টাকা ঢালবেন। বর্তমান সমাজে আমাদের আত্মীয় স্বজনদের সাথে একটা খুব ভালো রিলেশন নাই, খুব একটা ভালো সম্পর্ক নাই। দিন দিন দূরত্ব তৈরি হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এটা কি কাপাসিয়াতেও শুরু হয়েছে? এরকম সব জায়গায় শুরু হয়েছে। আত্মীয়তার সম্পর্ক দিন দিন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। কেউ কাউকে দেখতে পারে না, পছন্দ হয় না। আরে বাবা, আগে দেখে আমার তো মনে আছে, আগে মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কিন্তু লোকেরা চিঠি আদান প্রদান করে আত্মীয় স্বজনের খবর নিত, ঠিক না ভাই? আর এখন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা যে কতটা সহজ। হাতের কাছে মোবাইল, মনে চেয়েছে 2 সেকেন্ডের মধ্যে যোগাযোগ করে ফেলেছে। 1 মিনিটও লাগে না তার সাথে যোগাযোগ সম্পর্ক তৈরি করতে। অথচ সেই মোবাইল থাকে হাতের কাছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা, কিন্তু আত্মীয় স্বজনকে ফোন দেওয়া হয় নাই 5 বছরে একবার। কথা কি বুঝাতে পেরেছি? আপনি কি মনে তখন কি বলেন? আপনি যদি জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, খবর নাই কেন, বলে হুজুর কি যে বলেন, আমার কি কম আছে নাকি, আমি কি ওরটা খাই না, পরি খোঁজ খবর নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন, হুজুর বলেন, সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক ও আহসিন ইলা মান আসা ইলাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কতাক, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, যে ব্যক্তি তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি তাকে কষ্ট দিও না, তুমি তার উপরে ইহসান করো। জোরে করেন সুবহানাল্লাহ। এত দামি শিক্ষা আছে হাদিসে, আমরা সেই হাদিস থেকে কত দূরে। অথচ আমরা মনে করি আমি মুসলমান, টাকা পয়সা আছে, মরে গেলে আমার সন্তানরা আমার নামে বিরাট একটা 40 দেবে, 8-10টা গরু জবাই করবে, আমি বেহেশতে যাব না, যাবে কি আব্দুল করিম সাহেব নাকি? কথা বলেন ঠিক কিনা বলেন? এই ধরনের মেন্টালিটি থেকে, মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বাবা মার পেছনে টাকা ব্যয় করার সাথে সাথে আত্মীয় স্বজনদের পেছনেও টাকা ব্যয় করব। আমরা বলি ইনশাআল্লাহ। সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এতিম মিসকিনদের পেছনে টাকা খরচ করব। আপনাদের জন্য তো সুবর্ণ সুযোগ আছে। নুরিয়া মুহাম্মাদিয়া আব্দুল গনি মাদ্রাসা এতিমখানা, এতিমখানা মাদ্রাসাগুলোর মধ্যে বেশি করে দান করবেন।
কয়েকটা ফায়দা আছে এর মধ্যে। এক নাম্বার হচ্ছে আপনি তো দান আপনি করেছেন, দানের সওয়াবটা আপনি এমনিতেও পাবেন, এক নাম্বার। দুই নাম্বার, সাধারণ একটা মানুষকে দান করলে শুধু দানের সওয়াব হতো, এখানে একজন মানুষকে দান করলে, তালেবুল ইলম ছাত্র ভাইকে দান করলে শুধুমাত্র দানের সওয়াব নয়, একজন ব্যক্তি কোরআন শিখবে, কোরআন শিক্ষার কাজে আপনি সহযোগিতার হাতটাও বাড়িয়ে দিলেন। আপনার সহযোগিতা নিয়ে একটা ছেলে হাফেজ কোরআন হয়েছে, আলেমে দিন হয়েছে, সদকায়ে জারিয়া হয়ে গেল। সিরাজগঞ্জে কয়েকদিন আগে এক মাহফিলে গিয়েছি, সেখানে যাওয়ার পরে স্টেজে এক মুরব্বি উঠানো হয়েছে, একেবারে বৃদ্ধ মানুষ, জীর্ণ শীর্ণ চেহারা, দেখেই মনে হচ্ছে একেবারে অসহায় পরিবার। অবাক করে ব্যাপার, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাকে বলেন, হুজুর এই বৃদ্ধ মানুষটি হতদরিদ্র একজন মানুষ, কৃষক মানুষ, ক্ষেত খামারে কাজ করে খান, কিন্তু তার বাড়িতে 3 জন ছেলে এই পর্যন্ত যায় গিয়ে দেখে তিনি 30 পারা কোরআনের হাফেজ বানিয়েছেন। এমনকি ওই হতদরিদ্র মানুষটি মাদ্রাসা কর্তৃপক্ষকে বলেছে, তার নিজের সন্তানদেরকেও বলেছে, আমার মৃত্যু পর্যন্ত আমার বাড়িতে অবশ্যই একজন তালেবে ইলম ছাত্র আমার বাড়িতে থেকে খেয়ে পড়াশোনা করে হাফেজ হবে, আলেম হবে। আল্লাহু আকবার বলেন। মনটা কত বড় দেখেছেন, একটা খেটে খাওয়া কৃষক, জীর্ণ শীর্ণ চেহারা, দেখে আপনি বুঝবেন যে হত দরিদ্র মানুষ। 3-3টে মানুষকে নিজের বাড়িতে রেখে খাওয়াইয়া এদেরকে হাফেজ বানিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এদের পেছনে টাকা ঢালবেন, কত সওয়াব হয় শোনেন। আচ্ছা, মাজারে দান বাক্স আছে না ভাই? কথা বলে না কেন? মাজারে দান বাক্স কেন থাকবে বলেন তো একটু? মাজারে যিনি শুয়ে আছেন তার কি টাকার খুব দরকার? আওয়াজ নেই। মাজারে যিনি শুয়ে আছেন তার টাকার খুব দরকার। হ্যাঁ, দান বাক্স থাকতে পারে হসপিটালের গেটের সামনে। অসংখ্য মানুষ টাকার অভাবে চিকিৎসা না নিয়ে মারা যাচ্ছে, সেখানে টাকার দরকার। দান বাক্স থাকবে এতিমখানার সামনে, সেখানকার বাচ্চারা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। এদেশের মানুষের কপাল কত খারাপ দেখেছেন। পাগলা মসজিদে মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার চেইন, ডলার সব দান করতেছে, আবার সেখানে লিখে দিচ্ছে, বাবা বড় আশা নিয়ে দিয়েছি, আশা যেন নিরাশায় আপনার পর্যবসিত না হয়, মনের আশা তুমি পূরণ করে দিও। নাউজুবিল্লাহ জোরে বলেন। কে বা কারা ছড়িয়ে দিয়েছে পাগলা মসজিদ দান করলে মনে আশা পূরণ হয়, সব ঢালাকুর শুরু করছে সেই জায়গায় নিয়ে। অসংখ্য এতিমখানা পড়ে আছে, মসজিদ পড়ে আছে, অবহেলিত হয়ে আছে, সেখানে কোনো নজর নাই, সেখানে কোনো ফিকির নাই। যতদিন বেঁচে থাকবেন এতিমখানা ছাত্রদের পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তোলেন, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। সহযোগিতার হাত বাড়াই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সকলকে কবুল করে। জোরে কোন আমিন। কি ফায়দা হবে ফায়দার একটু শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। কোনো বিধবা নারীকে আর কোনো এতিম অসহায় মিসকিনকে যদি কেউ সাহায্য করে, আল্লাহর পথে জিহাদ করে, মুজাহিদ যে সওয়াব পায়, ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ মুজাহিদের সওয়াব লিখে দেয়। ওয়াকাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস-সাইমি লা ইফতির। সারা বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিমকে সাহায্য করলে আল্লাহ নফল সওয়াব, নফল রোজার সওয়াব বান্দার আমল নামায় দান করে দেন। ওয়াকাল কাইমি লা ইয়াফতুর। সারা বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয়, এতিম দুস্থ অসহায়কে সাহায্য করলে আল্লাহ পাক সারা বছর নফল নামাজে আর তাহাজ্জুদের নামাজ পড়লে সওয়াবের সওয়াব, আমলের সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দান করে দেন। কত সওয়াবের সুন্দর সুন্দর জায়গা আছে, জানা নাই? জানা নাই কোথায় দান করলে কি হবে? তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, এটা আল্লাহ পাকের হুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন মুমিন মুসলমান তার ভাইয়ের সহযোগিতায় যতক্ষণ থাকবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির সহযোগিতায় ততক্ষণ থাকবেন। আল্লাহর নবী এও বলেছেন, মাল্লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামিল্লাহ।
যেই ব্যক্তি মানুষের উপর রহম করলো না সেই ব্যক্তি আল্লাহর উপরেও রহম করলো না, আর যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না স্বয়ং আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহম করে না। সুতরাং আল্লাহ রহম, আল্লাহর দয়া পাওয়ার আগ্রহ আমাদের আছে ইনশাল্লাহ। মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ান, হিংসা অন্তর থেকে দূর করে দেন, কোন্দল দূর করে দেন। এই যে আজকে দেখেছেন না গোটা বাংলাদেশে তাবলিগ জামাত নিয়ে ঝগড়া, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। বের হয়ে আসতে হবে ভাই। আমার পরকাল আছে, আমার জান্নাত জাহান্নাম আছে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা আছে। হিংসার আগুন অন্তরে থাকলে ভাই নামাজ কবুল হয়, রোজা কবুল হবে? তাহলে যে ব্যক্তি মানুষ হত্যা করার জন্য হাতিয়ার হাতে ধারণ করেছে, একটু বিবেককে জিজ্ঞেস করেন তো, সে কি তাবলিগের সাথী হতে পারে ভাই? কথা বোঝাতে পারি নাই। ধরেন আপনার সাথে বাকবিতণ্ডা হয়েছে, ঝগড়া হতে পারে, ইখতিলাফ থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, পছন্দে অপছন্দের ব্যাপার থাকতে পারে, কিন্তু যেই লোকটা অস্ত্র ধারণ করেছে মানুষ মারার জন্য, সে কি তাবলিগের প্রকৃত সাথী হতে পারে? আল্লাহর পথের পথিক হতে পারে সে? না, তাকে শয়তান এমনভাবে ধোঁকা দিয়েছে, আল্লাহর পথ থেকে তাকে দূরে সরাই নিয়ে গিয়েছে। সে এখন আর তাবলিগি সাথী না, সে এখন সন্ত্রাসী, সে এখন গুন্ডা, সে এখন খুনি, সে এখন মাস্তান। সে এখন আলেমকে শ্রদ্ধা করে না, আলেমদের সম্মান সে এখন আর দেয় না। আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত করো। আলেম ওলামাদের পরামর্শ জীবন চালাবেন, বলেন ইনশাআল্লাহ। আলেমদেরকে মোহাব্বত করবেন, কারণ কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আলেমদের সুপারিশ বড় মূল্যবান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন তিনটা শ্রেণীর মানুষ রবের দরবারে সুপারিশ করবেন। এক নাম্বার হচ্ছে নবীগণ, নবীরা সুপারিশ করবেন। দুই নাম্বার হচ্ছে সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবেন। তিন নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে মানুষের জন্য সুপারিশ করবেন। ইউকালু লিল আবিদি, সাধারণ আবেদ বান্দাকে বলা হবে উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকো, সুবহানাল্লাহ। কিন্তু ওয়ায়ুকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে তুমি আগে দাঁড়াও। ওয়াসফা আলিন নাস, তুমি একাকী জান্নাতে যেতে পারো না, তার কারণ তোমাকে ইলম দান করেছিলাম একাকী জান্নাতে যাওয়ার জন্য নয়। ওয়াসফা আলিন নাস, আজকে মানুষগুলা বড় বিপদগ্রস্ত মানুষের জন্য তুমি সুপারিশ করো। আলেমরা এত বেশি সংখ্যার মানুষের জন্য সুপারিশ করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছি, আল্লাহ রসুল বলেছেন, ওয়ালাউ কানা আদাদান নুজুম, মানুষের সংখ্যা এত বেশি হবে, আলেমরা যাদের জন্য সুপারিশ করবেন, সুপারিশকৃত বান্দাদের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, আলেমদের সুপারিশকে কেন্দ্র করে আল্লাহ পাক সবগুলা মানুষকে মাফ করে দিবেন। সেই আলেম ওলামাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখতে হবে। রাখবেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত দেখতে চায়? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আলেমদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখার তৌফিক দান করো। হাত নামান। রাসূল বলেছেন, কুন আলিমান, সম্ভব হলে তুমি নিজে আলেম হয়ে যাও। যদি তা না পারো, আও মুতাআল্লিমান, অন্ততপক্ষে আলেমের ছাত্র হও। তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। তাও পারো নাই, আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ বলেন। নিজে আলেম হও, পারো নাই, আও মুতাআল্লিমান, ছাত্র হও। তাও পারো নাই, মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। তাও পারো নাই, মুহিব্বান, আলেমকে ভালোবাসো অন্তর দিয়ে। তাও যদি না পারো, খবরদার 5 নাম্বারও হয়েও না, ওয়ালা তাকুনিল খামিস, আলেম বিদ্বেষী হয়ে যেও না, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হয়ে গেলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আলেমদেরকে মোহাব্বত করার তৌফিক দান করেন। সকলেই জোরে সোরে করেন আল্লাহুম্মা আমিন। আর আলেমদেরকে যে মোহাব্বত করি, এর বড় প্রমাণ নিজের সন্তানকে আলেম বানাবো, বলেন ইনশাআল্লাহ। নিজের সন্তানকে আমরা হাফেজ কোরআন বানাবো, দাঈ ইলাল্লাহ বানাবো। রুমাল পাঠিয়ে দেন। আচ্ছা, একটা রুমাল পাঠিয়ে দেওয়া হবে। উপস্থিত যে ভাইরা যত পারেন মেহেরবানি করে আপনার দানের মধ্যে শামিল হবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি কোনো ভাই থাকে, এই রুমালটা পাঠিয়ে দেন। হ্যাঁ, ছাত্র ভাইয়ের রুমাল নিয়ে তোমরা ভিতরে চলে যাও।
আর যদি কোনো ভাই থাকেন এতিমখানা মাদ্রাসা 2000, 5000, 1000 টাকা আপনি দান করব, আপনারা দান করতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোর করেন আল্লাহুম্মা আমিন।